হ্যালো ভ্রমণ পিপাসু বন্ধুরা, হাতে মাত্র একটা দিনের ছুটি, কিন্তু মনটা বলছে চলো না একটু ঘুরে আসি। কিন্তু প্রশ্ন হলো, কলকাতার কাছেই এমন কোথায় যাবেন যেখানে কম সময় কম খরচে সারা দিনটা দারুণ কাটবে? আজকের ভিডিওতে তেমনই কিছু আমাদের বিচারে সেরা 6টি কলকাতার কাছে পিঠে একদিনের ভ্রমণের সন্ধান দেব। আর ভিডিওর একদম শেষে যে জায়গাটার কথা বলবো সেটাকে অনেকেই স্বপ্নের দ্বীপ বলে থাকেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে খড়িবাড়ি, উত্তর কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার পথ। সবুজে ঘেরা মাছের ভেড়ি, শান্ত পরিবেশ আর বিকেলের সুন্দর সূর্যাস্ত সব মিলিয়ে একদিনের আউটিংয়ের জন্য অসাধারণ। বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা ইনস্টাগ্রাম রিল সবকিছুর জন্যই একদম পারফেক্ট। যেতে চাইলে কলকাতা থেকেই সরাসরি বাস পাবেন, আর ট্রেনে গেলে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে সন্ডালিয়া নেমে পৌঁছে যেতে পারবেন। পুরো ভ্রমণ পরিকল্পনা ও খরচ জানতে ডেসক্রিপশন বক্সের ভিডিওটি দেখে নিতে পারেন। এবার চলুন ডায়মন্ড হারবারে। যদি নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে ভালো লাগে, তাহলে এই জায়গাটা আপনার জন্য। এখানে রয়েছে ছোট নদীর পাড়, কলেজ পাড়, মুক্তাঙ্গন, কেল্লার মাঠ, জেটি ঘাট, পিকনিক স্পট। একদিনে সবগুলো জায়গা ঘুরে দেখা সম্ভব যদি সঠিক প্ল্যান জানা থাকে। সেই সম্পূর্ণ গাইড ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। দেবগ্রাম বা দেবলগড়, ইতিহাস, প্রকৃতি আর আধ্যাত্মিকতা, এই তিনটির সুন্দর মিলন দেখতে চাইলে চলে আসুন দেবলগড়। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার পথ। বিশেষ করে শ্রাবণ মাসে এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। শিয়ালদহ থেকে রানাঘাট, তারপর সহজেই পৌঁছে যেতে পারবেন দেবলগড়ে। পুরো ট্যুর প্ল্যান জানতে ডেসক্রিপশন বক্স দেখে নিন। আরাংঘাটা, এই জায়গাটা অনেকেই এখনো চেনেন না, কিন্তু একবার গেলে আবারও যেতে ইচ্ছে করবে। এখানে রয়েছে যুগল কিশোরের মন্দির, ঐতিহাসিক যুগল কিশোর ব্রিজ, খিসমা ফরেস্ট আর মাত্র 2 টাকায় চূর্ণী নদীতে নৌবিহার। এত কম খরচে এত সুন্দর অভিজ্ঞতা সত্যিই বিরল। বিস্তারিত গাইড ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। যদি শহরের কোলাহল থেকে একদিনের জন্য পালিয়ে যেতে চান, তাহলে আপনার গন্তব্য গৌরদহ। অনেকেই একে দিকশূন্যপুর বলেও চেনেন। চারদিকে সবুজ মাঠ, গ্রামের রাস্তা, পাখির ডাক আর শান্ত পরিবেশ। মনে হবে যেন সময়টা কয়েক বছর পিছিয়ে গেছে। শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গৌরদহ। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে সুন্দর জায়গায়, মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক। নদিয়া জেলার পায়রাডাঙ্গার কাছে গঙ্গার বুকে অবস্থিত এই দ্বীপকে অনেকেই ড্রিম আইল্যান্ড অফ বেঙ্গল বলেও ডাকেন। এখানেই মিলেছে হুগলি আর চূর্ণী নদী। চারদিকে শুধু সবুজ আর জলরাশি, শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। একদিন কাটানোর জন্য একদম পারফেক্ট। শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে পায়রাডাঙ্গা সহজেই পৌঁছে যেতে পারবেন। বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা জানতে ডেসক্রিপশন বক্সের ভিডিওটি দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল কলকাতার কাছাকাছি আমাদের বিচারে সেরা 6টি ওয়ান ডে ট্রিপ ডেস্টিনেশন। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই 6টি জায়গার মধ্যে আপনি প্রথমে কোথায় যেতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট ভ্রমণের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান।